শীত ঠান্ডায় ধুঁকছে গাজাবাসী, বৃদ্ধ থেকে শিশু সব বয়সী ভুগছে স্বাস্থ্য জটিলতায়। এর মধ্যে প্রচণ্ড ঠান্ডায় জমে মারা গেছে এক ফিলিস্তিনি শিশু। তীব্র শীতে উপত্যকার আশ্রয় কেন্দ্র এবং অন্যান্য মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। ফলে ঔষধ এবং পর্যাপ্ত সেবা না পেয়ে 2 সপ্তাহ বয়সী শিশু মোহাম্মদ খলিল আবু আল খায়ের ঠান্ডা থেকে সৃষ্ট হাইপোথার্মিয়ায় মারা গেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের কারণে গাজার মৌলিক সুরক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে ভেঙে ফেলার কারণে শিশুটির মৃত্যু দেখল বিশ্ব। উপত্যকার বেশিরভাগ বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ায় লাখ লাখ ফিলিস্তিনি বাস করছে তাঁবুতে। বিদ্যুৎ নেই ভালো পোশাকও। খাদ্য, জ্বালানি, আশ্রয় এবং সহায়তা বন্ধের কারণে ঠান্ডা হয়ে উঠেছে প্রাণঘাতী। 2 বছরে গাজায় দখলদার ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস 80% বেশি কাঠামো। এ অবস্থায় দুর্বল তাঁবুও টিকছে ঝড়, বৃষ্টি ও বন্যায়। জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানায়, গাজায় ত্রাণ প্রবেশে সরাসরি বাধা দিচ্ছে ইসরায়েলি সরকার। ক্ষতিগ্রস্ত ভবন ও তীব্র শীতে প্রাণহানি বাড়ছে বলেও উদ্বিগ্ন সংস্থাটি। সাইদুর জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।